বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব 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 ভালো আছি। তো চলে আসলাম সিরাজগঞ্জ শহরের ছোট্ট একটা গ্রাম থেকে, আমি সোনিয়া তোমাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা সবাই দেখবে, স্কিপ করে কেউ দেখো না, খুব ভালো লাগবে। তো ঘর দুয়ার পরিষ্কার দিয়ে কাজ শুরু করলাম আজকের। তো দেখো, এই ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে যে কী আনন্দ আমার মধ্যে, কি বলবো তোমাদের। গতকাল আমার বাবা মা, আমার দুটো ভাস্তা আসছে আমার বাসায়। তো তাদেরকে এখন পর্যন্ত দেখাই নেই, হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখতে পাবে। আমি ওইভাবে না, মানে কেউ আসলে ভিডিও করি না, তাদেরকে দেখাই না। যদিও আমার বাবা মার কোনো সমস্যা নেই, অত মানে ভাব দেখায় না, ভাব নিয়ে থাকে না। আমার বাবা মা মানে মেয়ে এমন কিছু করতেছে না যে তাদের মান সম্মান চলে যাবে। ঘরে বসে মেয়ে একটা কাজ করতেছে, তারা এটাই বোঝে। তো যাই হোক, আমার বাবা মাকে তারপরে ওই ক্যামেরার সামনে আনা আমার নিজের একটু অপছন্দ, খুব বেশি আমি আনি না, অনেক অল্প দেখাই। তো যাই হোক, বাবা মা চলে আসছে। বাবা মার কালকে আসছে। আজকে সকালবেলায় চাদরটা দেখলাম যে একটু ময়লা ময়লা, ভাবলাম যে উঠিয়ে ফেলি। আর তোমার একটু ঘুরতেও যাব কালকে, আজকে আর যাবো না, আজকে প্রচণ্ড প্যারা যাবে, আজকে আর ঘুরতে যাব না। সঙ্গে তো দুটো ভাইস্তাও আসছে, সবাই খুবই আনন্দ করতেছি, খুবই মজায় আছি। এত মজা কোথায় যে রাখি বলো, ভীষণই ভালো লাগতেছিল। তো যাই হোক, খুব সুন্দর করে বিছানার চাদরটা গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, টান টান পরিপাটি কাজ মানেই শান্তি, মন শান্তি, শরীর শান্তি, সবই শান্তি। তো যাই হোক, চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরটা দেখো মোটামুটি গোছানোই ছিল একটু, কিন্তু আমার মনের মতো হয় নাই। কেননা এই ঘরটা আমার মা গুছিয়েছিল। আমার না কারোর কাজ পছন্দ হয় না, সেটা আমার মা হোক বা আমার সন্তান হোক। আমার নিজের কাজ নিজের মতো করে না গোছাইলে আমার ভালো লাগে না। তো সে কারণে আবার সেই এলোমেলো করে নিজের মতো করে সুন্দর করে টিপটপ করে গুছিয়ে নিতেছি। আর আমার এই খাটটা তো বেশ লাগে, ভীষণ সুন্দর। শুয়ে যতটা শান্তি, অনেক বড়, মানে শান্তি লাগে, যেদিকেই শুই সেদিকেই শান্তি। তারপর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সোফার উপরে আবার অনেক কাঁথা কম্বল দিয়ে জড়মড়ে হয়ে আছে। আমার বাসায় অনেকগুলো ঘর, 6-7টা ঘর বেডরুমই, তবুও দেখো নিচে বিছানা করে শুতে হয়, কি যে একটা ঝামেলা। ওই যে একজন আরেকজনকে রেখে অন্য ঘরে শুবে না, বাবা মা আমরা সবাই এক ঘরে শুবো। এই জন্য নিচে বিছানা উপরে বিছানা করে এক ঘরে শুয়েছিলাম। সে কারণে অনেক কাঁথা কম্বল জমা হয়ে গেছে, সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিতেছি, সোফার উপরে গুছাইয়ে রাখবো। কেননা এটা তো প্রতিদিনই লাগবে, মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনই তো লাগবে, উঠায় রাখার তো কোনো প্রয়োজন মনে করতেছিলাম না। তো যাই হোক, ছোট ছোট কয়েকটা বালিশ নিয়ে আমার ছোটো মেয়ে আবার খেলাধুলা করছে, ভাবলাম সেই বালিশগুলো না উঠিয়ে রাখি, এইভাবে নিচে রাখলে ভালো লাগবে না। সে কারণে দেখো খুব সুন্দর করে গুছিয়ে তুলে রাখলাম। আর এই চেয়ারটা আমার বাবার। তো যাই হোক, আমার এই চেয়ারটা এখানে রেখে দিলাম। আর এখন হচ্ছে এই যে মেয়ের টুকিটাকি খেলনা টেলনা আছে, সেগুলো গুছিয়ে নিবার। ওই যে দেখো ব্যাগ, আমার বাবা মায়ের ব্যাগপত্রগুলোও নিচে ওখানে রাখলাম। কেননা সবসময় এটা সেটা বের করার উপরে আছে, আর রাখবো কোথায় বলো, উপরে উঠানে উঠিয়ে রাখার মতো জায়গা নেই। রাখলেও না, আমার আব্বা হচ্ছে নিচে নিয়ে এসেই দেবে, দেখা যায় সবসময় ওষুধ বের করছে, চার্জার বের করছে, এভাবেই চলে। তো যাই হোক, বাসায় তো অনেক বড় অনুষ্ঠান আছে সামনে, সে কারণে তো আমার কাজের শেষ নেই, তার মধ্যে বাবা মা আসছে। তো আমার তো ভীষণ খুশি আনন্দ, আর মা তো মেয়েদেরকে নিয়ে থাকবে, আমার এই অনেক কাজে সাহায্য করবে, এখন একটু শান্তি লাগতেছে। আর আমার এই যে দেখো, জামা কাপড় কতগুলো ধুয়ে দিছিলাম, এই বৃষ্টি বৃষ্টি করে না শুকায় না, অর্ধেক করে শুকায়, অর্ধেক করে আবার শুকাই না, এই অবস্থায় চলতেছিল। তো যাই হোক, অনেকটা শুকিয়ে গেছে, এখন সেগুলোই ঘরে তুলে নিয়ে আসলাম। এরই মাঝে আবার ফোন চলে আসছে, মেয়ের বাবা ফোন দিছে, তো ফোনে আবার ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। এখন হচ্ছে তোমার খেতে দিয়ে দিব ওদেরকে। ঘর বাইরের কাজটা মোটামুটি শেষ, শুধু উঠোনটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। আব্বা আম্মা ভাইস্তে, আমার শ্বশুর, 2 মেয়ে, ওদের সবাইকে খেতে দিব। মেয়ের বাবাকে সেটাই বলছি যে তুমিও চলে আসো, একসঙ্গে খেয়ে নিলে আমি সব প্লেটগুলো ধুয়ে একেবারে গোসল দিব, তাহলে ভালো হবে। মানে দুপুরের খাবারের কথা বলতেছি, ও তো দুপুরের খাবার একদমই ঠিক টাইমে খেতে পারে না। তো যাই হোক, রান্না করছি কি দেখো, এখানে আছে ছোটো মাছ, পটল আলু দিয়ে চচ্চড়ি, আমার বাবার ভীষণ পছন্দের একটা খাবার। এখানে আছে গরুর মাংস, এটা তো কালকে রান্না করছি, কালকে অনেক কিছু রান্না করছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আর এখানে আছে পুঁই শাক ভাজি, খুব সুন্দর করে সবুজ সবুজ করে ভাজি করেছি। আর এখানে আমার মা, মানে আমার আরেকটা মা কালকে আসছিল আমার বাসায়, অনেকগুলো বিরিয়ানি নিয়ে, সেই বিরিয়ানি খেয়ে অতটা বেঁচে আছে, তো সেটাও গরম করলাম। আর এই যে ভাত। তো এই হচ্ছে আজকে খাবার মেনু। তো তোমাদের সামনে চলে আসলাম, ভাবলাম যে ভিডিওটা না শেষ করে দিই, না হলে আর শেষ করা হবে না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।